যে চন্দন করিয়ে দিলেন প্রভু তাকে আলিঙ্গন দিলেন, যে চরণ ধুইয়ে দিলেন প্রভু তাকে আলিঙ্গন দিলেন। আমরাও দেখি কীর্তন বাসরে ভক্তরা ভক্ত মায়েরা কীর্তন ভাব প্রেম হলে সবাই সবাইকে আলিঙ্গন করে করে দেবো। এই যে একটু আগে আপনারা করছিলেন, বলুন তো কেন? তাতে কি লাভ হয়? একদিন আমার গুরুদেবের কাছে আমি প্রশ্ন করেছিলাম, গুরুদেব কীর্তন বাসনে দেখি বিশেষ করে বাংলাদেশে নারী পুরুষ নির্বিচারে কার রূপ আছে কার যৌবন আছে, কে ছোট জাত কে বড় জাত এই বিচার না করে কীর্তন বাসনে ভক্তরা ভক্তকে বুকে ধরে আলিঙ্গন করে। তাতে কি লাভ হয়? গুরুদেব বলল, খোকারে কীর্তন তো শোনে সবাই, ভক্তের সামনে ভক্ত পেছনে ভক্ত, ডাইনে ভক্ত পেছনে ভক্ত, আস্বাদন করছে কীর্তন অমৃত। কিন্তু কীর্তন অমৃত আস্বাদন করতে করতে না জানি কোন মরমে ভক্তের অন্তরে কৃষ্ণ প্রেমের প্রকাশ ঘটে গেল। আর ওই মরমে ভক্তের প্রকাশিত কৃষ্ণ প্রেমের দেহটা আলিঙ্গনের মধ্য দিয়ে না জানি আমার মতো পাষাণের দেহ কখন কৃষ্ণ প্রেমে কৃষ্ণ ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান সাধু গুরু কৃষ্ণ প্রসাদে ভক্তি জয় নবদ্বীপ ধাম কি জয়, জয় ভক্তমণ্ডলী কি জয়। ভক্তি নব বৃক্ষ ভাই, সাধু সঙ্গ সিঞ্চনে, সাধু সঙ্গের বেড়া দাও তাকে রক্ষার কারণে। মা কীর্তন বাসরে কখনো কেউ অহংকার করে বসবেন না যে আমার পাশে বসে আছে তার গায়ের পোশাকটা ময়লা, আমি উঁচু জাত ও নিচু জাত। কৃষ্ণ ভজনে